কি করবো বলো, আমার ছেলেরা কিছুতেই চট করে ঠান্ডা পড়লে কিছুতেই চান করবো, বললাম গরম জল করে দিচ্ছি চান কর, না আজ করবো না ঠান্ডা লাগছে। চলো আমি ওকে, আমার খিদে পেয়েছে, ওকে খাবার দিয়ে তারপর আমি চান করতে যাবো। আমি মঞ্জুরি দুর্গাপুর থেকে। আমার ব্লগে সমস্ত বন্ধুদের জানাই শুভেচ্ছা, শুভকামনা, বড়দের প্রণাম জানিয়ে আবার একটা নতুন দিন, নতুন সকাল, নতুন দিনে আবার নতুনভাবে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। চলো আমরা মোটামুটি রয়েছি, কিন্তু আমার শরীরটা একটুখানি ডাল হয়েছে, দুদিন একটু খুব ঘোরাঘুরি হয়েছে, হয়তো ঠান্ডাটা লেগে গেছে। রাত্রে থেকে প্রচণ্ড কাশি হচ্ছে, গলার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, মানে রাত্রেবেলায় ঘুমাতেই পারছিলাম না, আর চোখ মুখটা একটু বুঝতে পারছো ফুলে গেছে একটু। রাত্রেবেলায় কালকের ভিডিওতে দেখেছো পরশু দিনকে গুরুদুয়ারায় গেছিলাম, অনেকটা সময় ছিলাম ওখানে, একটু ঠান্ডাটা লেগেছে। কালকেও একটুখানি ছেলেকে নিয়ে অনেকগুলো কাজ ছিল, টোটোতে গেছি, এসছি গাড়িতে, এই ঠান্ডাগুলো লেগে গেছে অনেকগুলো কাজের জন্যই। কাল পরশু ছুটি, মানে মোটামুটি ছেলের ছুটি ছিল পরশু দিন, তো মানে লগ ইন করেছিল, এমনি ছুটি ছিল ওর, কিন্তু ও তো সকালবেলা তোমরা সেটা ভিডিওতে দেখেছো, ও ছিল না। আমি পরে পরে বেরিয়েছি, টোটোতে যাওয়া আসা করেছি, গাড়িতে যাওয়া আসা করেছি, ঠান্ডাটা লেগে যাওয়ার। কালকে ছিল কোর্টে অনেকগুলো কাজ ছিল, কোর্টের কাজ মিটিয়েছি, বিএসএনএল অফিসের কাজ ছিল একটা, সমস্ত করে টোরো ঘরে ঢুকেছি বোধহয় আমি মোটামুটি 12টা, আমি বেরিয়েছি 12টায়, ছেলে তো তার আগে বেরিয়েছিল, অফিসে গেছিলো, 12টায় বেরিয়ে ঢুকলাম 3:30। তারপর আবার সন্ধ্যাবেলায় গেছিলাম একটু ইস্কনে ঘুরে এসেছি, মানে ঠান্ডা ফান্ডা লেগে গেছে, লেগে গিয়ে একটু গলাটা অবস্থা, আমার তো এইটাই ভয় পাই আমি সবসময়। আমি আজকে সকাল থেকে উঠিয়ে নিই, শুয়েই ছিলাম, তো চা নিজে করেছে, করে নিয়ে টিফিন কিছু করে দেয়নি, কিছু একটা কিনে নিয়ে যাবে, চা করেছে, চা খাই আগে, ছেলেকেও চা দিয়ে দিয়েছি, ছেলে উঠে গেছে অনেকক্ষণ, ওকেও চা দিয়ে দিয়েছি, চা বিস্কুট এখন খাই, ওষুধ খাই, দেখি একটা ক্যালপল খেতেই হবে, দেখা যাক কী অবস্থা হয় তারপর। চলো এখন আর রুটি কিছু করবো না। সেদিকে ছেলে গেছিলো ওই গুরুদুয়ারা ইয়েতে, তো 3টে প্যাকেট ছিল, বড় বড় বেশ প্যাকেটগুলো দিয়েছিল, শুকনো বোঁদে আর সেও ভেঙে 2টো প্যাকেট ছিল। কালকে রাত্রে বোধহয় একটা খেয়েছে, এখন আবার বের করে একটা খেলো, দিয়ে আমি একটুখানি মুখে দিলাম। এত কাশি উঠে যাচ্ছে না, খাবো কি বলো? এখন কিছু তো রান্না করতে হবে, দেখি কি করবো। একটু ফুলকপি রয়েছে, ফুলকপি দিয়ে ভাবছি একটু ঝাল ঝাল করে চচ্চড়ি করে, আর ফুলকপির তরকারি করবো, মাছ রয়েছে, মাছ আর বার করবো না ভাবছি। চলো সবজি সব বার করে নিলাম, কেটে নি সব, একটু সবজি এই ডাটা দিয়ে একটুখানি চচ্চড়ি করবো সিম টিম দিয়ে। চার্জে দিই, মোবাইলটা 32% চার্জ আছে, তাহলে আমি একটু চার্জ দিয়ে নিই সবজিগুলো কাটতে কাটতে। ম্যাগি করে নিয়েছি দুজনের জন্য, বাবাই নে রে নিয়ে। আজকে না সত্যি আমার কখন থেকে রান্নাঘরে ঢুকেছি, একবার করে আসছি, একটুখানি করছি, আবার বেরিয়ে যাচ্ছি। তার মধ্যে আপন ফোন করলো, ওর সাথে একবার কতক্ষণ কথা বললাম, 11:15 বেজে গেছে। আর নুপুর ফোন করলো, দুবার ফোন করলো, একবার ফোন করলো, ফোন করে একটু কথা বলে দেওয়া হলো, রাতে তো মানে দাদা বেরোচ্ছে, দাদার সাথে একটু কথা বলে দেওয়া, আবার ফোন করলো, আবার কতক্ষণ কথা বললাম, এই করছি। আর শরীর একদম পারমিট করছে না, আজকে কিচ্ছু করতে ইচ্ছে করছে না, প্রচুর কাজ পড়ে রয়েছে। আজকে অন্য সময় রান্না করতে করতে বাসনও অনেক সময় মেজে নিই, বাসনও পড়ে রয়েছে, তবে রান্না সেরকম করিনি, একটু ফুলকপির ডাটা, সিম, বেগুন টেগুন দিয়ে একটা চচ্চড়ি করেছি, আর এখানে ফুলকপি আলু দিয়ে একটা সবজি করছি। মাছ ছিল, ভেবেছিলাম একটু মাছ ভাজবো, ঝোল করবো না, এখন আর ইচ্ছেই করছে না, ভাবলাম থাকা যা হচ্ছে এটা দিয়ে হয়ে যাবে। ডাল করা আছে, আর ছেলে খাবে, আজকে ছেলে ঘরে আছে, ছেলে খেয়ে নেবে এগুলো দিয়ে, অসুবিধা হবে না আজকে। আবার দেখেছে কালকে কি করেছে, টাকা ছিল বোধহয় হাতে, গিয়ে সব ফুলকপিটা দুনিয়ার 3টে 4-5টা কিনেছিল, কালকে বোধহয় 2টো খেয়েছে, আমি একটা খেয়েছি, আবার এখন ঠান্ডা হয়ে গেছে, বাইরে বার করে রেখে দিয়েছে। আলাম এখন আর এগুলো কেউ খায়, ঠান্ডা লেগে যাবে এগুলো খেলে।
চলো এবার গিয়ে চান করবো। লাইট বন্ধ করবো কি পুরো ঘর অন্ধকার হয়ে যাচ্ছে, এইদিকে দরজাটাও খুলতে পারছি না। চলো সব হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, এবার যাবো, ছেলেও গেছে চান করতে। এবার যাই, গিয়ে এবার আমি চান করবো, পুজো দেবো। কি করবো বলো, আমার ছেলেরা কিছুতেই চট করে ঠান্ডা পড়লে কিছুতেই চান করবে, বললাম গরম জল করে দিচ্ছি চান কর, বলে না আজ করবো না, ঠান্ডা লাগছে। চলো আমি ওকে আমার খিদে পেয়েছে, ওকে খাবার দিয়ে তারপর আমি চান করতে যাবো। কি সুন্দর রোদ উঠেছে, ভেবেছিলাম আজকে কি ভালো লাগছে রোদটা, ভেবেছিলাম আজকে কাজবো, কিন্তু আর একদম আজকে ইচ্ছে করছে না, আজকে কোনো কাজই করতে ইচ্ছে করছে না, একদম মানে বিরক্ত লাগছে। চলো বন্ধুটা বেজে গেছে, খেয়ে নি। বাবা ফ্যানটা একটুখানি আসতে কর, ঠান্ডাটা লাগবে, ফুল স্পিড ফ্যান চালিয়েছি। ছেলেটাও না সত্যি। চলো খেয়ে নিই আমি, ছেলে খাওয়া হয়ে গেছে, ওকে খাবার দিয়ে তারপরে আমি গেছিলাম চান করতে। গলাটা আবার ভাঙা ভাঙা লাগছে, এক সমস্যা আমার গলা নিয়ে। লাঞ্চ মেনুতে হচ্ছে ভাত, আর সেই দিনকে নিয়ে এসেছিলাম ওই গন্ধরাজ লেবু, আর এখানে দিয়ে করেছি তোমার আলু, ফুলকপির ডাঁটা, গাজর আর সিম, এটা দিয়ে একটা নিরামিষ তরকারি, এটা ফুলকপি আলুর তরকারি, এটাও নিরামিষ, আর ডাল দুদিন আগেই করেছিলাম। ভেবেছিলাম একটা মাছ অন্তত ভাজবো, কিন্তু আর ইচ্ছে করছে না মাছ ভাজতে। জল নিয়ে আসি, এত কাজ করি না, এক একদিন একদম ল্যাথার্জি লেগে যায় কাজ করতে, মনে হয় দূর থাকা, যা আছে যা যেটা হবে ওই দিয়েই খেয়ে নেবো এরকম। মাছটা পড়ে রয়েছে, 2-3 দিন হয়ে গেছে মাছ হয়ে গেছে, যাই হোক পরে করবো, বিকেলে দরকার পড়লে বিকেলে করে নেবো। ভেবেছিলাম ভোলা মাছ রয়েছে, বড় ভোলাগুলো রয়েছে, আলু ফুলকপি দিয়ে তরকারি করবো, সরি, কিন্তু আবার এটা আলাদা করতে হবে, মাছ করলে আবার আমাদেরটা আলাদা বা ছেলেরটা আলাদা, ওই জন্য আমি নিরামিষই করে দিয়েছি। থাক, অনেকদিন পর একটু চচ্চড়ি করলাম, আর ফুলকপির ডাঁটাটা দিলে ভালো লাগে চচ্চড়িটা খেতে। তুলে রাখবো কি, তুলে রাখলেও আবার এটা এমনভাবে লাগে, হাওয়াও দিয়েছে বাইরে, লাগিয়ে নিই না, এটা আবার খুলবে, এটা দরজাটা বন্ধ থাকলে এত অন্ধকার লাগে না, মানে যার জন্য খুলে দিই মাঝে মধ্যে। চলো, টেস্ট লাগে বেশ সুন্দর, এবার ঝরঝরে ভাত দিয়ে এই চচ্চড়িটা খেতে। আপনের সাথে কথা বলছে, আপনও আজকে এই চচ্চড়িটা করেছে, আমিও আজকে করেছি, যেহেতু ডাক্তার একটু বলেছে খেতে সেই জন্যই খাচ্ছি, না হলে সবুজ সিম বোধহয় কত বছর পর আমি খাচ্ছি। বাজারে যদি সাদা সিম পাওয়া যেত তাহলে আমার বাড়িতে আসতো, সবুজ সিম খাই না, যেহেতু সবুজ খেতে না করেছিল, এখন তো বলেছে বলে সবই খাচ্ছি একটু আধটু করে। আর কি টেস্ট লাগে এই সবজিটা খেতে, আর শীতকালে এইসব সবজি করলে না আর মনে হয় না যে অন্য কিছু খাই, মাছটা। চলো, একদিন পর দুপুরবেলায় ঘুমিয়ে যায়, রাত্রিবেলা একদম কালকে ঘুম হয়, শুয়ে এসে প্রথমে বসে তারপরে শুয়ে একটুখানি মোবাইল দিচ্ছিলাম, যেই শুয়ে মোবাইলটা দেখতে শুরু করেছি চোখ বন্ধ হয়ে আসছে, তা উঠেছিলাম, যেই মোবাইলটাকে দিলাম ওখানে চার্জে দিয়ে শুয়েছি, সঙ্গে সঙ্গে দেখুন চোখটা লেগেছে ফোন এসছে, দিয়ে আমার ফোনে চার্জ হয়নি, মানে 23.5 চার্জ রয়েছে, দিয়ে আমি খুলে রেখে দিয়েছি পাশে দিয়ে, তারপর শুয়েছি, যে ফোন আসলে আবার উঠতে হবে, দিয়ে চোখ লেগে আর ছেলে বলছে ভাবি চা করো, 5টা বাজে, আমার যারাও উঠছি, দুপুরে শুলে না ল্যাথার্জি লেগে যায়, আর একটু কাজ করতে ইচ্ছে করে না, বাবা একটু চা কর না, কেন একদিন চা করে খাওয়াতে পারছিস না, একদিন তো আছিস, খাওয়া না। 5টা বাজে, মানে 5টা 2, পুরো অন্ধকার, এরকম কতক্ষণ ধরে আমি শুয়ে আছি এরকম মনে হচ্ছে, না আর শুয়ে থাকলে হবে না, সন্ধ্যা টন্ধে দিতে হবে, তারপর একটু বেরোবার আছে, বেরোবো, এখন বেরোবো না, মোটামুটি 6:30 7:30 বেরোবো ছেলেকে নিয়ে। দিয়ে রেখেছিলাম ভালো করে, দিয়ে ইয়েগুলো শুকিয়ে গেছে, আমুলগুলো পুরো শুকিয়ে গেছে। চলো,
চালটাকে একদম শুকিয়ে নিয়েছি, ঝরঝর হয়ে গেছে। এবার এটাকে একটুখানি বেটে নেব। চালটাকে গুঁড়ো করে নিয়েছি, তবে একদম গুঁড়ো মানে একদম পেস্ট করে নিইনি, একটু সেই সুজির মতন দানা দানা থাকবে সেইভাবে পেস্ট করে নিলাম। এই জিনিসটা কে কে খাও? ঝুড়ি ভাজা বলে এখানে, সেউগুলো দিয়ে আর কি, সেউ দিয়ে এরকম জিলাপি টাইপের বানানো, কিন্তু বেশ ঝাল ঝাল হয় এটা, বেশ লঙ্কা গুঁড়ো দেওয়া থাকে, খুব টেস্টি লাগে খেতে। নিয়ে এসেছিলো অনেকগুলো, দিয়ে ছেলে আজকে ঘরে আছে সবটাই খেয়ে নিয়েছে, দুটো ছিল, দিয়ে আমাকে একটা দিয়ে নিজে নিয়ে গেল। 10 টাকার যে আমুলের প্যাকেটগুলো পাওয়া যায়, ওই দুধটা নিয়ে একটুখানি দুধটা গুলে নিচ্ছি। এই চালটাকে যে গুঁড়ো করে দিয়েছিলাম, ওই গুঁড়ো চালটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেব পরিমাণ মতন চিনি। চিনিটা একটু গলে গেলে একটুখানি পাতলা হয়ে যাবে। ছোট এলাচের 4টে এলাচ দানাটাকে একদম ইয়ে করে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি, এটা দিলাম মিশিয়ে এটার সাথে। চলো রেডি হয়েছি, 6:45। যত তাড়াতাড়ি মিটিয়ে আসতে পারি, কারণ ঠান্ডা লাগে তো, বাইরে যেতে হচ্ছে, কারণ আজকে চাদর নিয়ে নিয়েছি একটা। চলো এসছি, মোটামুটি 20 মিনিট হয়ে গেল। ভাত বসাবো, বসে গেছিলাম একটুখানি, একটু বাইরে বেরিয়েছি না, আবার গলাটা খুসখুস করছিল, এসে আগে একটুখানি চা খেলাম, দিয়ে একটু ভাত বসাতে হবে। রাইস কুকারে ভাত বসালে, রাইস কুকারে একটুখানি অল্প ভাত রয়েছে, এখানেই বসাতে হবে। ভাতটা বসিয়ে বাবারি। চলো 10টা বাজে, ছেলের খাওয়া হয়ে গেছে, আমি তো যাবার আগে চা করেছি, চা খেয়েছি, আর ফিরনিটা করেছি, ছেলে খেলো, ছেলের খুব ভালো লেগেছে, বলে ভালো হয়েছে, খুব টেস্টি হয়েছে। ফিরনিটাতে কি বলতো, একটু কেশর যদি থাকতো তাহলে কালারটা একটু চেঞ্জ হতো, কিন্তু কেশর ছিল না বলে আমি ওটাকে আর দিতে পারিনি কিছু, তো সাদাই আছে, কিন্তু আমি একটুখানি মুখে দিয়েছি 1 চামচ, ভালোই লেগেছে। রান্না তো কিছু করিনি, সকালে যা রান্না ছিল সেটাই ছিল, সেটা দিয়ে ছেলের খাওয়া হয়ে গেছে, আমার আর খেতে ইচ্ছা করছে না। এসে পরে এবার চা খেয়েছিলাম, গলাটা খুব ব্যথা করছিল, এখন গলাটা ব্যথা, একটা ক্যালপল খাবো, খেয়ে শুয়ে পড়বো, ভালো লাগছে না একদম খেতে খেতে। আর ভিডিওটা এন্ড করব, তো ভিডিওটা এন্ডের আগে এখন তোমাদেরকে আমি পরশু দিনকে রাস পূর্ণিমা ছিল, আমি গুরুদুয়ারাও গেছিলাম আর ইস্কনও গেছিলাম। ইস্কনে 2-3টে ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়েছিলাম, ওটা তোমাদের দেওয়া হয়নি, ওটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, ওটা আগে দেখে নাও, দেখার পর আমি ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো সেটা দেখে সেটা তোমরা কমেন্টসে জানিও। চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম, আশা করছি এই পর্যন্ত যদি তোমরা ভিডিওটা দেখেছো তাহলে তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আজকের মতন গুড নাইট, টাটা।